নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিলেন। শুধু বাংলাদেশের রাজনীতি না, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখন সাউথ এশিয়ার জিওপলিটিক্সের পার্ট। যেমনটা হয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। শহীদ শরীফ ওসমান হাদির মাকাম এতটাই উচ্চতায় ছিল, তাকে নিয়ে মোদি গবেষণা করত, তাকে নিয়ে অমিত শাহ গবেষণা করে অমিত শাহ তাকে হত্যার নির্দেশ দিয়েছে। এখন অমিত শাহের কাছে হত্যাযোগ্য হতে হলেও বিরাট কিছু হতে হয়। অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রধানকেও যতটা ভয় অমিত শাহ কিংবা মোদিরা পেতেন না, তার চেয়ে বেশি ভয় পেতেন এই তরুণ শহীদ শরীফ ওসমান হাদিকে। এখন শরীফ ওসমান হাদি যেরকম হিন্দুত্ববাদীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন, এরকম নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখন এই মোদি অমিত শাহদের এবং শুভেন্দুদের মনে এবং বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। এবং এই ঘটনা দেশে এবং ভারতবর্ষে সাড়া জাগাচ্ছে, তোলপাড় সৃষ্টি করছে। দর্শক, এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। নাসিরউদ্দিন পাটোয়ারিরা ভারতের সীমান্তে চলে যাচ্ছে। তা বাংলাদেশের ভিতরে থেকে সীমান্তের পাশে দাঁড়িয়ে তারা ঘোষণা দিচ্ছে যে কোনো পুশিন চলবে না। বাংলাদেশে আপনারা আপনাদের দেশের লোককে বাংলাদেশি ট্যাগ দিয়ে ঠেলে দিবেন, এটা চলবে না, এটা হতে দেওয়া হবে না। তো এরকম কথা দেখেন তো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি বাংলাদেশে অত্যন্ত পপুলার এবং পুরনো। মাওলানা ভাসানী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করেছেন, আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী রাজনীতি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যদিও আজকের বিএনপির একটা অংশ একদম পিওর ভারতের দালাল, আর একটা অংশ মাঝে মাঝে একটু ঘুরে দাঁড়ায়, কিন্তু ওই ভারতের দালাল অংশ আবার টেনে ভারত বক্সে নিয়ে যায়। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের রাজনীতি অত্যন্ত পুরনো। জামাত ইসলামী তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করতে যে মুক্তিযুদ্ধেরই বিরোধিতা করে ফেললো। এর মানে ইট ওয়াজ ভেরি পপুলার পলিটিক্স। ভারতই আমাদের বড় শত্রু ছিল, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু কোন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নন স্ট্রিট অ্যাক্টরকে আপনি অতীতে কখনো দেখেছেন? একদম সীমান্তের কাঁটাতারের কাছে যে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া আসা যে কোনো পুশিন চলবে না। হ্যাঁ, এটা কখনো কখনো বিএনপির আমলে, জিয়াউর রহমানের আমলে বিজিবি বা তৎকালীন বিডিআর এরকম হ্যাডম দেখিয়েছে কখনো কখনো, এটা হবে না, এটা হতে পারবে না। আর হাসিনার আমলে বিডিআর ছিল বা বিজিবি ছিল বিএসএফ এর স্ত্রী, যেভাবে ব্যবহার করতো সেভাবে ব্যবহৃত হতো। কিন্তু মাঝে মাঝে বিডিআর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, বাট বিডিআর ইজ স্টেট অ্যাক্টর। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাষ্ট্রের কোনো প্রতিনিধি না, তারা জাস্ট একটা রাজনৈতিক শক্তি। এবং ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি এমপিও না, জাস্ট রাজনৈতিক নেতা, যাকে পলিটিক্যাল সায়েন্সের নন স্টেট অ্যাক্টর বলা হয়। তো এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিরা তার লোকজনকে নিয়ে একদম কাঁটাতারের বেড়া পর্যন্ত বা সীমান্ত পর্যন্ত চলে যান এবং সেখানে যে হুঙ্কার গর্জন দিয়ে আসেন, এবং সেই হুঙ্কার গর্জন পুরো ভারতবর্ষের মিডিয়ায় আসে, এবং ওইটা অমিত শাহ কিংবা সেই শুভেন্দু কিংবা নরেন্দ্র মোদী এরা নিজেরা গবেষণা করে যে বাংলাদেশের তরুণরা তো অনেক বাড়া বেড়েছে, সীমান্তে এসে এভাবে আমাদের হুমকি দামকি দেওয়া, আমাদেরকে সাইজ করার কথা বলা তো অতীতে কেউ বলেনি, কেউ বলতে পারেনি। যে আমরা তো নাসিরউদ্দিন ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, তো ওসমান হাদির চাইতেও ডেঞ্জারাস ছেলে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কাজ করছে। এমনকি এটা নাসিরউদ্দিন পাটোয়ারি করছেন, কিন্তু ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি, সাউথ ব্লকের দৃষ্টিভঙ্গি, এটা জামাতের কাজ, ওরা করে দিচ্ছে। এরা জামাতের ইয়াং ফোর্স। জামাতের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিদের একতলাপ আছে, দূরত্ব আছে, ভিন্ন দল, আন্ডারস্ট্যান্ডিং এ অনেক পার্থক্য আছে, বাট ভারত মনে করে এবং অনেকেই মনে করে যে এই রাজনীতি এটা জামাতের রাজনীতি। জামাত এনসিবির মাধ্যমে বা জামাত তাদের তরুণদের মাধ্যমে একটা দল করিয়ে ভারতের বিরুদ্ধেই রাজনীতি করাচ্ছে, যদিও এটা ট্রু না। জামাতের সাথে আলোচনা করে যাননি, এবং জামাতের ভারত বিরোধিতার রাজনীতি আর এনসিবির ভারত বিরোধিতার রাজনীতি এখন এক না, এক হয় না, এটা একটু বুঝতে হবে। ক্ষমতায় গেলে তখনকার সুর আর বিরোধী দলের সুর কখনো এক হয় না। আবার যখন আপনি জাস্ট ছোট্ট একটা রাজনৈতিক দল, তখনকার সুর আর যখন প্রধান বিরোধী দল হবেন, মানে ক্ষমতার একদম দ্বার প্রান্তে, তখনকার সুর এক হয় না। যেমন আজকে আমাদের ভাই রাশেদ প্রধান
অনেক কথাবার্তা বলেন, বিপ্লবী কথাবার্তা বলেন। যে বেপরোয়া কথাবার্তা তিনি বলেন, বিপ্লবী কথাবার্তা বলেন, ওই টাইপের কথাবার্তা প্রধান বিরোধী দল যদি তিনি হতেন তাহলে তিনি বলতে পারতেন না। জামাত আজ থেকে 15, 20, 30, 40 বছর আগে যে কথা বলেছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্টাইলে রাজনীতি করেছে, এখন প্রধান বিরোধী দল হিসেবে ওই স্টাইলে রাজনীতি করতে পারবে না। কারণ প্রধান বিরোধী দল মানে সামনের বার নিশ্চিত ক্ষমতায়। তা ক্ষমতায় গেলে অনেক লিমিটেশনস আছে, অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়, কাজ করতে হয়। অবশ্যই এগুলো সব মিলিয়েই রাজনীতি, সব মিলিয়েই কালেকটিভ ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট। কেউ গরম কথা বলবে, কেউ নরম কথা বলবে, কেউ একটু ঘুরিয়ে বলবে, কেউ সোজাসুজি বলবে। এটা একটা স্ট্র্যাটেজি। তো এই জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারিরা এভাবে দৌড় দিয়ে সীমান্তের পাশে যে নরেন্দ্র মোদীকে হুঙ্কার গর্জন দিয়ে আসবে এবং শুভেন্দুকে ভয় দেখিয়ে আসবে, আবার জামাত ইসলামী বিবৃতি দিবে কিংবা নজর রাখবে কিংবা তাদের সফট ডিপ্লোমেসির মাধ্যমে ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করবে, এগুলোর মধ্য দিয়েই সামগ্রিক বিরোধী দলীয় রাজনীতি। আর সরকার যদি জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতো তাহলে বিরোধী দলের সাথে এখানে সমন্বয় করতো, যে আপনারা এটা করেন, এটা করেন, আর আমরা এটা করি। আমরা তো চাইলে এটা বলতে পারি না, এইটা বিরোধী দল বলেন। আর বিরোধী দল যেটা বলেন না সেটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম দলের মাধ্যমে বলেন। ভারত কিন্তু এটা করে। ভারতের নিজেদের মধ্যে অনেক কামড়াকামড়ি আছে, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, এদের মধ্যে অনেক ঝামেলা আছে, বাট তাদের ভারতের বৃহত্তর স্বার্থে তারা এক। যেমন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে বা যতটুকু বলেছে, এখানেও কিন্তু বলেছেন যে বৃহত্তর স্বার্থে আমি এর চাইতে বেশি বলছি না, ভারতের স্বার্থে এই পর্যন্ত বললাম। ভারতের স্বার্থের ক্ষেত্রে কিন্তু তারা সবাই এক। যেরকম দেখেছেন যে ভারতের স্বার্থে আওয়ামী লীগ দরকার, কংগ্রেস ছিল আওয়ামী লীগের আসল বন্ধু, বিজেপির সাথে আওয়ামী লীগের ওরকম ভালো সম্পর্ক ছিল না। কিন্তু ভারতের স্বার্থে বিজেপি ক্ষমতা এসে দেখা গেল যে তারা আরো বড় আওয়ামী লীগ। তো বাংলাদেশেরও এরকম হওয়া উচিত যে বাংলাদেশের স্বার্থে সবাই এক থাকবে। তো নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে রাজনীতি করছেন এটা বিপ্লবী রাজনীতি। এই রাজনীতিটা জামাত আজ থেকে 30-35 বছর আগে করত, যদিও এত সিরিয়াস, এত ডেসপারেটলি, বা তখনকার সোশ্যাল মিডিয়া ছিল না, এভাবে হয়তো হতো না, বাট করতো। আর এনসিপি এখন করছে, পারফেক্ট রাজনীতি করছে। এনসিপি একদিন জামাতের মতো ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এবং তারা একদিন ক্ষমতায় যাবে। দর্শক, ভারত খুনি রাষ্ট্র এবং বিএসএফ খুনি বাহিনী, নাসিরুদ্দিন পাটোয়ারি। এই ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী, এত বড় কথা খুব কম ব্যক্তি বলতে পারে। এরকম কথা বলা মানে নাসিরুদ্দিন পাটোয়ারি তার ভাগ্য শরীফ ওসমান হাদির মতো করে ফেলা অনেকটা। এবং ডেফিনেটলি নাসিরুদ্দিন পাটোয়ারি ভারতের টার্গেটে পড়েছেন। এই যে কোনো পুশিন চলবে না, আমরা ঠেকিয়ে দিব, এবং জনতার সামনে এভাবে পুশিন করতে পারে না, পুশিন করেন হাতের আধারে। আর ভারতকে খুনি রাষ্ট্র বলা এবং বিএসএফকে খুনি বাহিনী বলা এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে হুঙ্কার গর্জন দেয়া, বাংলাদেশে আন্দোলনের কথা বলা, এটা নাসিরুদ্দিন পাটোয়ারিদের অসম্ভব রাজনীতি, অসাধারণ রাজনীতি।